আমরা নতুন অবস্থায় ইউটিউবে এসে ভিডিও ভাইরাল করতে পারি না, ভিউজ আনতে পারি না। কিন্তু প্রতিনিয়ত যদি আপনি ভিডিও আপলোড করেন, প্রতিনিয়ত ভিডিও আপলোড করা, ভিডিও ট্যাগ বসানো, ডেসক্রিপশন বসানো, টাইটেল বসানো, থাম্বনেল বসানো, এইগুলো যদি আপনি প্রতিনিয়ত রেগুলার ভাবে তৈরি করে ভিডিও আপলোড করেন, তাহলে আজকে কালকে পরশু এরকম করতে করতে 1 বছর আপনি ভিডিও আপলোড করলেন, 1 বছরে আপনার দেখা গেল যে চ্যানেলে মাত্র অল্প কিছু ভিউজ এসেছে, আর আসে নাই। কিন্তু আপনার কি জানেন, এই 1 বছর যখন আপনি কাজ করছেন তখনই আপনার চ্যানেলে বা একটা ধারণা চলে এসেছে, আপনার ভিডিও একটা ধারণা এসেছে যে আমার ভিডিও কেন ভিউজ আসতেছে না। আপনি কি নিজে কি তখন পারবেন না নিজেকে পরিবর্তন করতে? ধারণাটা কিভাবে আসছে? ধারণা আছে সিম্পলভাবে, একটা জিনিসের পার অনেক দিন ধরে রিসার্চ করলে তখন ওই জিনিসটার উপর আনুমানিক একটা জ্ঞান চলে আসে। হতে পারে আপনার খাবারের বিষয়, হতে পারে পড়াশোনার বিষয়, হতে পারে ইউটিউবের বিষয়, হতে পারে জবের বিষয়, হতে পারে কৃষিক্ষেত্রের বিষয়। যে কোনো বিষয় হোক না কেন, আপনি যদি অনেক দিন যাবৎ ওখানে যদি কাজ করেন, তাহলে অবশ্যই আপনার একটা ধারণা আসবে। যে ধারণার ফলে আপনি যখন আবার নতুন কিছু তৈরি করতে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আমার এই কাজটা করলে আমার ফসলটা বা আমার চাকরিটা থাকবে, আর এই কাজ করলে আমার চাকরিটা থাকবে না বা ফসলটা ভালো হবে না। আপনার ধারণা থাকবে না? অবশ্যই আপনার ধারণা থাকবে। ঠিক, আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে আপনার প্রথমে একটা ইউটিউব চ্যানেলের ধারণা থাকা আবশ্যক। কারণ ধারণা যদি না থাকে ভাই, তাহলে আপনি ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেও ভিডিও ভাইরাল করতে পারবেন না। এই 2023 সালে আপনার ভিডিওর কলম কোয়ালিটি দিয়ে, ফেস দেখে, এইগুলো দেখে কলম ইউটিউবে কলম সাকসেস হওয়া যায় না। একটা সাকসেস হতে গেলে অনেক কিছু ধারণা থাকা লাগে, যা আমাদের বর্তমানে ইউটিউবের সমাজে নাই, একটা চ্যানেলে নাই। দেখবেন কি, আগের যেসব চ্যানেলগুলো আছে, পুরাতন যে ইউটিউবার, বড় বড় ইউটিউবার আছে, যে কোনো ক্যাটাগরি হোক না কেন, সেই সব তাদের বুঝনের ক্ষমতা, ধারণার ক্ষমতা, বুঝনের স্টাইল, তাদের অন্য সব দিকগুলো দেখেন তো। আর এখন যারা নতুন ইউটিউবার আইছে বা এসেছে ইউটিউবে কাজ করতেছে, তারা কি রকম ধারণা দিচ্ছে, একদম আলতু ফালতু না? তাদের কাছে কি এই বর্তমানে ইউটিউবারকে কি সামঞ্জস্য? আপনার কি মনে হয়? যে আমি আপনাদের বুঝোচ্ছি, দেখেন আমার কথাটাই বোঝেন। আমি আপনাদের বলতেছি, আমার কথা কি যারা নতুন পুরাতন ইউটিউবার ওদের সাথে কি মিল আছে? মিল নাই। আমি মনে করি আমারটাই যদি মিল না থাকে, তাহলে আর কোনো ইউটিউবারের মিল থাকে কিভাবে? 100% মিল নাই। তার জন্য 2023 সালে যদি আপনি ধারণা যদি পরিবর্তন যদি না করেন বা ধারণা না নিয়ে যদি ইউটিউবে আসেন, তাহলে আপনি ইউটিউবে কখনোই সাকসেস হতে পারবেন না। আপনার চ্যানেলে আগে রাখতে হবে আপনার ইউটিউব করার ধারণা, কোন ফিলি ভিউজ বানাবেন, কোন ফিলি সাবস্ক্রাইব বানাবেন, এইগুলো পরিপূর্ণ ধারণা নিয়ে প্রথম থেকে একবারে কাজ করে এমনভাবে কাজ করবেন প্রথম ভিডিও থেকেই, যাতে দর্শক আপনাকে কোনো খুঁত যাতে না ধরতে পারে ভাই। কারণ আমাকে চ্যানেল যদি ভিউজ না আসে ভাই, আমরা যদি ভিউজের কথা বলে থাকি, তাহলে তারা আমাদের উপর বকিয়ে চকিয়ে বলবে কি, ভাই আপনার চ্যানেলেই তো ভিউজ নাই, আপনি কিভাবে ভিউজের ভিডিও দেন? আপনার চ্যানেলে আগে ভিউজ বাড়ান, তারপরে আপনি ভিউজের কথা বলেন। বলে না? 100% বলে। আমারও অনেকে বলছে, আমারে অনেকে গালাগালি করেছে, কিন্তু আমি তা তো ইউটিউব ছেড়ে যাইনি। গেছি? যাই নাই। আমি চাচ্ছি কি, এই ধারণা আমার মাথার ভিতরে কিছু কিছু ধারণা আসতেছে, যে আমি অনেকদিন ইউটিউবে কাজ করাতে কিছুদিন যাক আমার এই ধারণাগুলো আসছে, যার কারণে আমার ভিডিওর অনেক কিছু আমি আস্তে আস্তে পরিবর্তন করছি। এই পরিবর্তনগুলো যদি আমি আগে থেকেই করতাম, বা প্রথম ভিডিও থেকেই যদি আমি এই ধারণা অনুযায়ী যদি ইউটিউবে প্রতিনিয়ত এই বর্তমানে যে কোয়ালিটি ভিডিও আমি তৈরি করতেছি, এই কোয়ালিটি তখন যদি তো দিতাম, তাহলে আমার শুরু থেকে আমার চ্যানেলটা ভিউজ আসতো, সাবস্ক্রাইব আসতো, এতদিন আমার 4,000 গোটা ওয়াচ টাইমও পূরণ হয়ে যেত, তাই না? ঠিক তেমনই আপনারও পূরণ হয়ে যেত। আপনি যদি
শুরু থেকেই আপনার চ্যানেলে মাত্র ওই টাইম পাসের মতো ব্যবহার না করে আপনি যদি প্রফেশনালি একটা ধারণা নিয়ে যখন ইউটিউবে আসবেন, তখন দেখবেন আপনার চ্যানেলে একদম ভিউজ দেখতে দেখতে চলে আসবে। যে কোনো অবস্থায় হোক না, ভিউজ চলে আসবে। ভিউজ আনতে গেলে অবশ্যই আপনার চ্যানেল সম্পর্কে ধারণা থাকা লাগবে। ধারণা ছাড়া ইউটিউবে সাকসেস হওয়া কখনোই সম্ভব না। আজ এই পর্যন্ত। যদি ভিডিও যদি আপনাদের বুঝতে পারি বা আপনাদের যদি একটু সঠিক তথ্য যদি দিতে পারি, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি না বুঝতে পারি, তাহলে এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্সে আছে, তাই এই কমেন্ট বক্সে আপনি একটা কমেন্ট করে যাবেন যে আমি আপনাদের কোন কথাটা বুঝতে পারি নাই, সেই কথাটা আমি দরকার হলে আবার আপনাদের সামনে বুঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।